হ্যাঁ হ্যাঁ, আমরা তো একই বাড়িতে থাকি, যোগাযোগ কেন হবে না? বাবা তো খুবই খুশি, কিন্তু এটাও বলা উচিত যে আমাদের কাছে তো ভোটে দাঁড়ানো কোনো বাড়তি পাওনা নয়, এটা বাড়তি দায়িত্ব। সুতরাং পার্টি সেই দায়িত্ব দিয়েছে, অবশ্যই আমরা সেটা করার চেষ্টা করব। বাবার দুটোই দুটোই আছে। অনুপ্রেরণা তো আছেই, বাবা তো আমার কাছে একেবারে অনুপ্রেরণারই যোগ্য একজন মানুষ। এবং উম, পুত্রের জন্য বাবার আশীর্বাদ সবসময়ই থাকে, সেটা থাকবে। না না, আরবান এরিয়া বেশি, রুরাল এরিয়া কম, ঠিক সেভাবে বললে হবে না, প্রায় 50-50। 5টা গ্রাম পঞ্চায়েত মিলিয়ে প্রায় 1,60,000 থেকে 70,000 ভোটার রয়েছে। বাকিটা আহ, আহ, পৌর সভা অধীনে। আমাদের খুব ফোকাসড ভাবে আমাদের ক্যাম্পেইনটা আমরা করব। পৌর অঞ্চলে যে কথাগুলো বলতে চাইবো, যে রাজারহাটের অংশের বিধাননগর পৌর নিগমের যে ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলোর প্রতি চরম বঞ্চনা তৃণমূল কংগ্রেস করে। বিধাননগরের সল্টলেকের যে কোনো পাড়ায় যদি আপনি যান, তার সঙ্গে আপনি যদি বিধাননগর পৌর নিগমের 1 নম্বর ওয়ার্ড গাঁথিতে যান, কোনো মিল আপনি পাবেন না। ওখানে চকচকে রাস্তা, আর এখানে খোলা ড্রেন। ওখানে আলো ঝলমল করছে, এখানে এখনো ইটের রাস্তা, ভেতরে ভেতরে আলো যায়নি। সুতরাং এই বৈষম্য থাকবে কেন? কাউন্সিলর তৃণমূল, এমএলএ তৃণমূল, এমপি তৃণমূল, বোর্ডও তৃণমূলের। তাহলে কোনো সংযোগের তো অভাব থাকার কথা নয়। এটা সংযোগের নয়, এটা সংকল্পের অভাব। বাড়তে নেই। আমাদের এই রাজনৈতিক লড়াইতে আমাদের ধর্মর সঙ্গে কোনো লড়াই নেই। ধর্মকে রাজনীতিতে নিয়ে আসার সঙ্গে আমাদের বিরোধ। আমরা বলতে চাইছি যে মানুষ কাকে পুজো করবে, কাকে উপাসনা করবে, কাকে আল্লাহ বলবে, কাকে ভগবান বলবে, সেটা তাদের এখন একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু রাষ্ট্র, সরকার, পৌরসভা, সেগুলো তো মানুষের কাজ করবে। মানুষের কাজ মানে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবা, কর্মসংস্থান, রাস্তাঘাট, সেগুলো হচ্ছে কোথায়? দুর্নীতিমুক্ত প্রশাসন হচ্ছে কোথায়? সারা নিউ টাউন জুড়ে অবৈধ নির্মাণ, পুকুর ভরাট, তোলাবাজি। মানুষের কাছে তো এই কথাগুলো নিয়ে যেতে হবে। তোলাবাজির শিকার হিন্দুও, তোলাবাজির শিকার মুসলমান, তোলাবাজির শিকার ব্রাহ্মণও, তোলাবাজির শিকার মতুয়াও। তো তাহলে কিসের ধর্ম? ধর্ম মানুষের মধ্যে রয়েছে, মানুষ সেটাকে বিশ্বাস করবেন। আজ থেকে 1000 বছর আগেও করেছেন, আজ থেকে 1000 বছর পরেও করবেন। সে নিয়ে কোনো বিতর্কে আমরা নেই। নিউ টাউন শহরকে নিয়ে তৃণমূলের ভাবনা খুবই কম। অন্তত স্থানীয় স্তরে তৃণমূলের বিধায়ক, এমএলএ, এমপি, এদের ভাবনা খুবই কম। কারণ এই অঞ্চলের ভোট তারা পান না। আর সত্যি কথা বলতে, যেখানে ভোট পাওয়ার সম্ভাবনা কম, সেইখানকার মানুষকে নিয়ে ভাবনারও প্রবণতা তাদের কম। বোর্ড, হিডকোর বোর্ডে, এনকেডি এর বোর্ডে লোকাল এমএলএ আছেন। বোর্ডের অ্যাটেন্ডেন্স আপনারা নিয়ে দেখবেন, কটা মিটিংয়ে আসেন। সুতরাং তাদের ইনভলভমেন্ট নিউ টাউনের মানুষ, শহর নিউ টাউনের মানুষ, তাদের সমস্যাগুলো তোলা ধরার ক্ষেত্রে নেই। সেক্ষেত্রে আমরা একটা বড় ভূমিকা পালন করি। কিন্তু সামগ্রিক রাজারহাট জুড়ে কি কিছু করছেন সেটাও তো দেখতে পাচ্ছি না। ধরুন রেগজোয়ানি হাসপাতালটা শুধু প্রসূতি বিভাগেই ভর্তি হয়, আর সেই প্রসূতি বিভাগে ভর্তি হওয়ার পরেও এই কদিন আগে, নির্বাচনের 4-5 দিন আগে, ইউএসজি মেশিনের উদ্বোধন হলো ঢাক ঢোল পিটিয়ে। সুতরাং একটা হাসপাতাল, সেটা প্রসূতি বিভাগ নির্ভরশীল, সেটাতে যদি ইউএসজি মেশিন না থাকে তাহলে আছেটা কি? এই যে ধরুন, তাপস বাবু যখন নির্বাচনে দাঁড়ালেন 21 সালে, উনি বলেছিলেন যে উনি এই হাজরাতলা শ্মশানটার উন্নয়ন করবেন। গোটা 5 বছর কেটে গেল, কিছু দেখলাম না। হঠাৎ নির্বাচনের আগে একটা প্রোগ্রাম দেখলাম করছেন, নিজেই বললেন 45 লক্ষ টাকা তার বিধায়ক তহবিলের খরচা করছেন। তা আমি তো সাধুবাদই জানাই, কিন্তু এই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন একজন বড় ইঞ্জিনিয়ার আমাকে বললেন
যে একটা ইলেকট্রিক চুল্লি আমদানি করতে 1.5 কোটি টাকা লাগে, 1.5 কোটি টাকা। তাহলে আমি আশা করবো একটা আধুনিক শ্মশান হবে, সেখানে অন্তত ন্যূনতম 2টো ইলেকট্রিক চুল্লি থাকবে, তাহলে 1.5 কোটি 3 কোটি টাকা। আর সেই শ্মশানটাতে ইলেকট্রিক চুল্লি প্রয়োগ করবার মতন পরিকাঠামো তৈরি করতে আরো কিছু টাকা লাগবে, সাজাতে গোছাতে আরো 50 লক্ষ টাকা। তাহলে 3.5 কোটি টাকা। কোথায় 3.5 কোটি টাকা, আর কোথায় ওনার দেওয়া এমএলএ ল্যাডের 40 কোটি টাকা, 40 লক্ষ টাকা। আমি বলছি এটাকে নিয়ে আরেকটু ভালোভাবে ভাবতে পারতেন উনি। এটার পেছনে একটা গল্প আছে। নিউ টাউন শহরের মানুষ চেয়েছিল নিউ টাউন শহরের জন্য একটা শ্মশান হোক। এখানকার যে সংস্থা নিউ টাউনের পৌর পরিষেবা দেয় এনকেডিএ, তারা নিউ টাউন শহরের অধীনে একটা জায়গায় শ্মশান করতে চায়। স্বাভাবিকভাবেই সেই অঞ্চলের সংলগ্ন মানুষ তারা সেটার প্রতিবাদ করে, সেই প্রকল্প বন্ধ হয়ে যায়। বিকল্প হিসেবে এনকেডি এর প্রস্তাব ছিল হাজরাতলা শ্মশানটাকে তারাই উন্নয়ন করে দেবে। কিন্তু আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, নিউ টাউনের এমএলএ এর অসহযোগিতায় সেই কাজ তখন করতে পারেনি। যদি সত্যি সত্যি এই হাজরাতলা শ্মশানকে উন্নয়ন করবার লক্ষ্যে এগোনো হতো, তাহলে এনকেডি এর সাহায্য নেওয়া যেত। হাজরাতলা শ্মশান থেকে 3 কিলোমিটার দূরে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ডগুলো শুরু হচ্ছে। বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনেরও কোনো শ্মশান নেই, তাহলে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের সাহায্য নেওয়া যেত আর্থিকভাবে। এমএলএ ল্যাডের টাকার সঙ্গে এমপি ল্যাডের টাকা যুক্ত করে এতদিনে শ্মশান হয়ে যেত। কেন হলো না? উত্তর তো ওদেরই দিতে হবে। এই বামপন্থী যারা আছে এখানটায়, সমস্ত মানুষজন যারা কমরেডরা আছে, তারাই এখানটায় কাজ করে। যত রকমের সমস্যা হয় এই বামপন্থী লোকরাই, সিপিআইএম এর লোকরাই এসে, সপ্তর্ষি দেব এরা এসে আমাদের এই সমস্যাগুলির সমাধান করে। বিভিন্ন রকমের সমস্যা আমাদের এখানে, জানেন আমাদের এখানটায় সেই আমার বাড়িটা হচ্ছে বিশ্ব বাংলার ওখানে CC8-এ, ওখানে কিছু কোনো নোটিশ ফোটিস কিছু না দিয়ে 4টে রাস্তা করে দিল, তার কোনো প্রিকশনের ব্যবস্থা নেই। আমাদের ওখান থেকে 2জন লোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তারপরে এদেরকেই দেখেছি, এই বামপন্থী যারা এই সিপিআইএম এর এরা, এই সপ্তর্ষি দেব সহ সমস্ত কমরেডরা, তারা এসে আন্দোলন করেছে। আন্দোলন করে পুলিশের কাছে ডেপুটেশন দেওয়া হয় এবং সেখান থেকে একদম তীব্র আন্দোলন করার পর একটা বাম্পার ওরা মোটামুটি করেছে। আমাদের দাবি ওখানটা একটা সাবওয়ে করতে হবে রাস্তা পার হওয়ার জন্য, কারণ রাস্তা পার হওয়ার কোনো প্রভিশন সেখানে নেই। বিশ্ব বাংলার মুখটাতে আপনারা যাবেন, গিয়ে একটু দেখবেন, ওখানটায় এই দিক থেকে গাড়ি আসছে, ওই দিক থেকে গাড়ি আসছে, নানা দিক থেকে গাড়ি আসছে, কিন্তু কোনো পুলিশ থাকে না, কোনো রকমের কোনো প্রিকশন নেই। তারপরে শুনুন, আরও বলছি, আমরা সকলেই এখানটায় বেশিরভাগই সিনিয়র সিটিজেন, সমস্ত ছেলে মেয়েরা বাইরে থাকে, ঠিক আছে? আর এই বয়স্ক মানুষরা ওই রাস্তা দিয়ে পার হতে গিয়ে কি সমস্যায় পড়তে হয়, তার জন্য এরা রীতিমতো আন্দোলন করে একটা বাম্পার টাম্পার দেওয়া হচ্ছে। ওরা বলেছে যে সাবওয়েটা পরে করবে। আর তোলাবাজ যে এই যে সরকার যেই মানে সরকার তোলাবাজি করতে গিয়ে এখানে যেটা হচ্ছে, আমাদের টোটো ভাড়া অস্বাভাবিক, সেখানেও আমরা বুঝতে পারি টোটোওয়ালাদের কাছ থেকে তোলাবাজি করে, সেই জন্য তারা আর কোথায় যাবে, আমাদের উপর সেই উচ্চ ভাড়া লাগু করে আমাদের যেতে হয়। সব কিছুর জন্য আমরাই আলটিমেটলি ভুগছি আর কি। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা।